একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটকে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন আখ্যায়িত করে ইসি সচিব আখতার আহমেদ বলেন, চাপ সামলাতে দ্বিগুণ হতে পারে ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা। বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান ইসি সচিব। তিনি বলেন, কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে বাড়ানো হবে সুযোগ সুবিধা। এতে বাড়তে পারে বাজেটের আকারও। ইমর আসাদের রিপোর্ট। জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং পরিকল্পনা সাজাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। অবকাঠামো উন্নয়ন, বাজেট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেখানে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, গণভোট ও সংসদ নির্বাচনের চাপ সামলাতে বাড়ানো হতে পারে ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা। কর্মকর্তাদের ভাতা বৃদ্ধির জন্য বাড়তে পারে বাজেটের আকারও। ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না, কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি, সেটার সংখ্যা বাড়াতে হতে পারে। যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার, সেখানে আমরা এখন 2টা করে দিব, যাতে আপনার ফ্লো অফ ভোটার্সটা ঠিক থাকে। স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন, এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয়। না হওয়ার জন্য আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্য অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করেছে, যাতে ওনারা পরনির্ভরশীল না হন। গণভোটের প্রচারণায় বাংলাদেশ টেলিভিশন ও সংসদ টিভিকে ব্যবহারের কথাও জানান ইসি সচিব। নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত বলেও উল্লেখ করেন আখতার আহমেদ। বিটিভি এবং সংসদ টিভি তারা ব্যাপক প্রচারণা ইতিমধ্যে শুরু করেছে 3টা জিনিসের উপরে: নির্বাচন, আউট অফ কান্ট্রি ভোটিং এবং গণভোট, 3টার ব্যাপারে। আমরা অনুরোধ করেছি যে প্রাইভেট টিভি চ্যানেল যেগুলো আছে, প্রচার মাধ্যম যেগুলো আছে, সেগুলো যেন আমরা কভারেজটা ভালো হয়। প্রবাসী ভোটারদের জন্য তথ্য সংশোধনের বিশেষ পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখছে ইসি। সংশোধনের জন্য সুযোগটা আগে সীমিত ছিল, এখন সেটাকে রাখা হয়েছে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।